আমাদের বাড়ি ছিল জান্নাতে, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষার মধ্যে আমরা কৃতকার্য হয়ে সফলতা অর্জন করে আবার আমরা জান্নাতে যাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে স্বাধীনতা নামে একটা স্বাধীন আমাদেরকে দিয়েছেন। যেমনভাবে দেখবেন একটা ঘুড়ি, ছোটোবেলায় বাচ্চারা যখন ঘুড়ি উড়ায়, ওই ঘুড়িটা বাচ্চা যখন নাটার থেকে ছেড়ে দেওয়ার সময় কিন্তু বলে না যে উপরে গিয়া তুমি এইভাবে চলবা, এইভাবে ঘুরবা, এইভাবে উঠবা, এটা বলে না। সে যখন ঘুড়িটাকে ছেড়ে দেয়, ঘুড়ি উপরে উঠে তার স্বাধীনভাবে সে উড়ে, যেদিকে মন চায় সেদিকে সে যায়। কিন্তু নাঠাই যেটা, ঘুড়ির যে আসল যে শক্তি, যে ক্ষমতা নাঠায়, যে সুতার মধ্যে যে নাঠাই যেটা থাকে, সেটা কিন্তু তার হাতে রেখে দেয়। তার মানে এটা বোঝা যায় যে তোমাকে স্বাধীনতা দিয়েছে ঠিকই, কিন্তু আমার যখন মন চাইবে তখন আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আমরা ঠিক তেমনি দেখি যে আমরাও ছোটোবেলা উড়াইছি, যে বিকালবেলা যখন ঘুরে উড়াইতে যাইতাম, সন্ধ্যা যখন গনিয়ে আসতো তখন ওই ঘুড়িকে আমরা আবার নাটার মধ্যে বলে বলে সামন থেকে নিয়ে আসতাম। ঘুড়িটা যখন উপরে থাকতো তখন কিন্তু এদিকে যাইতো, সেদিকে যাইতো। সে তার মানে এটাই বুঝাইতো যে হে আমার মালিক, তুমি আমাকে কেন টানতেছো, আমি তো তোমার কাছে যাব না। তখন আমরা কিন্তু ঘুড়িকে ছাড়ি নাই, ঘুড়িকে সামন দিকে টানতে থাকি। আর 10 হাত 15 হাত যখন উপরে আসে তখন আরো বেশি সে নাড়াচাড়া করতো। সে বুঝাইতো হে আমার মালিক, আমি তোমার কাছে যেতে চাই না, কারণ সেখানেই তো আমি স্বাধীন ছিলাম, আমি স্বাধীন মতো চলতে পারতাম। কিন্তু ঘুড়ির মালিক ঘুড়িকে ছাড়ে নাই। সে যখন 5 হাত 3 হাত উপরে আসে তখন দেখা যায় আর নড়েও না চড়েও না, সোজা হয়ে মালিকের হাতে আসে। আপনি আমার জীবনটা এমনই। আপনি আমাকে মহান আল্লাহ দুনিয়াতে ছেড়েছেন, স্বাধীন করে দিয়েছেন, বান্দা যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম, তোমার মন যা চায় তাই তুমি করবে। কিন্তু আমি আল্লাহ কিছু বিধিবিধান দিয়েছি, এদিকে যাবে সেদিকে যাবে না, এদিকে গেলে ভালো হবে সেদিকে গেলে মন্দ হবে। আমি আল্লাহ বিধান দিয়েছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু এর মধ্যে তোমাকে আমি আল্লাহ বিধানও দিয়েছি। যদি আমি আমার বিধান মতো যদি চলতে পারো তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাকে দিব। আর যদি আমার নাফরমানি যদি করো তাহলে আমি আরেকটা জিনিস রেখেছি, সেটা হলো আমি আল্লাহর তৈরি জাহান্নাম। দেখেন, দুনিয়াতে আমরা আসার পরে আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ডাকি, তাহলে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আর আমরা যদি আল্লাহ নাফরমান করি, আল্লাহর বিধিবিধান যদি না মানি, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গত শুক্রবার আলোচনা করেছিলাম মৃত্যু। আমরা আজকে আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা কি, মানুষ কিভাবে মৃত্যুবরণ করবে, কার মৃত্যু কিভাবে হবে, এবং মৃত্যু হওয়ার পরে কবরের জিন্দেগি কেমন হবে, কবর থেকে ওঠার পরে হাসরের জিন্দেগি কেমন হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে হাজারো হাজারো মানুষ পলায়ন করার চেষ্টা করেছে, কেউই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। মৃত্যুর যে স্বাদ, যে আস্বাদন, প্রত্যেককে সেটা গ্রহণ করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ الذي خلق الموت والحياة, আগে মৌতের কথা এনেছেন, তারপরে হায়াতের কথা আলোচনা এনেছেন। তার মানে বোঝা যায় মহান আল্লাহ মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, তারপরে হায়াত নামের নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজরাইল, তোমাকে আমি একটি বিশেষ দায়িত্ব দিলাম, তুমি মানুষের
প্রাণ কবজ করবে, অর্থাৎ জান কবজ করবে, আমি আল্লাহ যত সৃষ্টি জাতি যত সৃষ্টি করব সমস্ত সৃষ্টিদের জান তোমাকে কবজ করতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন এই জিনিসটা কি সেটাই তো আমি জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে আজরাইল, আমি এমন একটা প্রাণী, ভয়ঙ্কর এমন একটা বস্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি যেটা মানুষের হায়াত এবং মৌত, হায়াত দিয়েছি সেটার দ্বারা হায়াতের পরিসমাপ্তি ঘটাবে, এটাকে বলা হয় মৌত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতকে হাজার হাজার আবরণ দ্বারা বেষ্টন করে রেখেছিলেন। আল্লাহ হুকুম করলেন, হে মৌত, তুমি সমস্ত ফেরেশতাদের সামনে আসো এবং তোমার যে চেহারা, তোমার যে ভয়ঙ্কর যে রূপ, সেটা তুমি ফেরেশতাদের সামনে তুমি প্রদর্শন করো, তুমি তাদের মাথার উপরে তুমি ঘোরাঘুরি করো। একটু মন দিয়ে শুনেন, মৃত্যু কি জিনিস। আমরা তো দেখি যে একজন মানুষ সাকরাত চলতেছে, তার কষ্ট হচ্ছে, তারপর মৃত্যুবরণ করছে, কিন্তু সেটা যে কত ভয়ঙ্কর সেটা আপনি একটু মন দিয়ে শুনেন। তখন আল্লাহর হুকুমে সেই মৃত্যু বস্তুটা সমস্ত ফেরেশতাদের মাথার উপরে যখন তার ভয়ঙ্কর চেহারা নিয়ে ঘুরতে শুরু করলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেল তার ভয়ঙ্কর চেহারা দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরকারক বলেন যে 1000 বৎসর সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে রয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমে আল্লাহর কুদরতে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুঁশ ফিরিয়ে দিলেন 1000 বৎসর পরে। তখন সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ, আপনি যে ভয়ঙ্কর যে জিনিস দেখিয়েছেন এর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর কোনো বস্তু কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, বান্দা, না, হে আমার ফেরেশতারা, এর চেয়ে ভয়ঙ্কর কোনো জিনিস আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মৃত্যু এমন ভয়ঙ্কর জিনিস সৃষ্টি করেছি। এই মৃত্যু আপনি কেউ আমরা পালন করতে পারবো না। হয় 10 বছর পরে, না হয় 20 বছর পরে, না হয় 30 বছর পরে, না হয় 50 বছর পরে, না হয় 100 বছর পরে হইলেও এই মৃত্যুর সাথে আপনার দেখা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে তুমি চাও না, তোমার মরণ হোক তুমি সেটা চাও না, সেটা তুমি আশা করো না, যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যুর থেকে বাঁচতে চাও, আরে আমার বান্দা, তুমি জেনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মুলাকীকুম। তুমি যতই মৃত্যু থেকে বাঁচতে চাও না কেন, তুমি মৃত্যুবরণ করতে চাও না, ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেই দেশেই থাকো না কেন, যেই রাষ্ট্রেই থাকো না কেন, যেখানেই তুমি বসবাস করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। তুমি যতই মৃত্যুর থেকে বাঁচতে চাও না কেন, মৃত্যু ঠিকই তোমার সাথে মুলাকাত করবে, তোমার সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি এমন একটা ঘর নির্মাণ করো যে ঘরের মধ্যে এক ফুটা বাতাস ঢুকার কোনো সুযোগ থাকে না, একটা পিপিলিকা প্রবেশ করার সুযোগ থাকে না, তবুও বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৃত্যু নামক যে বস্তু সৃষ্টি করেছি, ওই আজরাইল মালাকুল মাউত ওই ঘরের মধ্যে গিয়েও তোমার জান কবজ করবে। সুতরাং আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি যে মৃত্যুবরণ করবেন, কিভাবে করবেন, কোন অবস্থায় করবেন, আপনার মৃত্যুটা কি ভালো হবে না মন্দ হবে, সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর পক্ষ থেকে
যখন ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি, নবীর প্রেমিকওয়ালা ব্যক্তির যখন সাকরাত শুরু হয়ে যায়, একজন আল্লাহওয়ালা মানুষের, একজন দ্বীনওয়ালা মানুষের, একজন ঈমানওয়ালা মানুষের, একজন তাকওয়াওয়ালা মানুষের যখন মৃত্যু শুরু হয়, অর্থাৎ তার সাকরাত যখন শুরু হয়, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একজন রহমতের ফেরেশতা আল্লাহ তার বান্দার কাছে পাঠিয়ে দেন। ওই রহমতের ফেরেশতা গিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার ভয়েরও কোনো কারণ নাই, তোমার চিন্তারও কোনো কারণ নাই। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুম যদি মানে, নবীজির তরিকা মতো যদি চলে, তাহলে তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুতরাং তোমার সাকরাত হবে ঠিক, কিন্তু তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি দুনিয়াতেও তোমার সাহায্য করব এবং আখিরাতেও তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে ঈমানদার ব্যক্তি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাকে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। হে আল্লাহর বান্দা, মহান আল্লাহর তৈরি জান্নাতে না পৌঁছাক পর্যন্ত আমি তোমার পিছ ছাড়ব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই ফেরেশতা তাকে সুসংবাদ দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। হে আল্লাহর বান্দা, আজকে দেখো তোমার বন্ধু কেউ নাই, তোমার সঙ্গী কেউ নাই, তোমার সাথে কেউ যাবে না, তোমার দুঃখ কেউ বুঝে না, কিন্তু মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার বন্ধু হিসাবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমি তোমার বন্ধু, ওয়াল আখিরা, এবং আখিরাতেও আমি তোমার বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি কোনো ভয় করো না, ভয়ের কোনো চিন্তা নাই, কারণ নাই। কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য যে দুনিয়াতেও আপনার বন্ধু, আখিরাতেও আমি আপনার বন্ধু, এবং আপনাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত আমি পৌঁছে দেব। এবং জান্নাতে যাওয়ার পরে আপনার মন যা চায়, আপনি বললেন যে মিষ্টি খাইতেন, সাথে সাথে আপনার সামনে উপস্থিত হবে। আপনি বললেন হরিণের মাংস খাইতেন, সাথে সাথে আপনার হরিণ আপনার সামনে চলে আসবে। আপনি বললেন এমন একটা জিনিস যেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এমন একটা জিনিসও যদি আপনার মন চায়, ওই ফেরেশতা তাকে বলে ওই জিনিসটা আপনার সামনে চলে আসবে, সেটা মহান আল্লাহ আপনার প্রভুর পক্ষ থেকে আপনার জন্য উপহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেটা হলো ইমানদারের জন্য। ইমানদার ব্যক্তির যদি মৃত্যু হয়, সাকরাতের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাকে সাহায্য করেন। কিন্তু বেঈমান, নাফরমান, বেনমাজি, আল্লাহর নাফরমান যারা রয়েছে, তাদের অবস্থা কেমন হবে? তাদের অবস্থা এমন হবে, তাদের যখন সাকরাত শুরু হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত ভয়ঙ্কর ফেরেশতা নিয়ে হাজির হন। ওই আল্লাহর বান্দা এই ভয়ঙ্কর চেহারা দেখে সে এত ভয় পায়, এত চিন্তিত হয়, তার রূহটা বাহির করার জন্য সে চায় না, তার রূহটা চতুর্দিকে দৌড়তে শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ভাই আজরাইল, আপনি যে নাফরমান, আপনার আল্লাহর বান্দাবান্দির জান কবজ করেন, তখন যে আপনার ভয়ঙ্কর চেহারা নিয়ে যান, আমি আপনার সেই ভয়ঙ্কর চেহারাটা দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ভাই ইব্রাহিম, আপনি আমার সেই ভয়ঙ্কর চেহারা দেখলে আপনি বরদাস্ত করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না, আমি যদি সহ্য নাও করতে পারি তবু আমি দেখতে চাই।
তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর চেহারা যখন আল্লাহর নাফরমান বান্দাবান্দির জান কবজ করেন, যেই ভয়ঙ্কর চেহারা নিয়ে, ওই চেহারা নিয়ে যখন আকৃতি যখন ধারণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। চিন্তা করেন, একজন পয়গম্বর, একজন জলিলুল কদর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আজরাইলের চেহারা দেখে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যদি কোনো নাফরমানের শাস্তি আল্লাহ কবরও না দেন, হাসরের মাঠেও না দেন, জাহান্নামও না দেন, তাতে মৃত্যুটা একটা নাফরমানের যে মৃত্যু হয়, ওই মৃত্যুর সময় যে আজরাইলের ভয়ঙ্কর চেহারা আকৃতি হয়, এই চেহারা দেখেই তার জীবনের সমস্ত গুনাহ যে করেছে, নাফরমানি করেছে, তার শাস্তি, তার মৃত্যুই যথেষ্ট। তাহলে একজন নাফরমান বান্দা বান্দির জন্য কত ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবেন, এবং তাকে কষ্ট দিতে দিতে তার রূহটা কবজ করা হয়, এবং এই রূহটা যখন আসমানের দিকে নেওয়া যাওয়া হয়, আসমানের ফেরেশতারা গ্রহণ করে না, তখন ওই ফেরেশতারা তাকে জমিনের নিচে, 7 আসমানের নিচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন একত্রিত করেন, মানুষ যখন একত্রিত হবে, তখন মানুষের অবস্থা কি হবে, আল্লাহর নাফরমান বান্দাবান্দিরা কি বলবে? মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ যে তোমাদের জান কবজ করার জন্য যে ফেরেশতা নিয়োজিত করেছি, ওই ফেরেশতা অবশ্যই তোমাদের জান কবজ করবে, তোমাদের রূহ কবজ করবে, তোমাদের জান কবজ করার মাধ্যমে আমি আল্লাহর কাছে পৌঁছে দিবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমস্ত মানুষরা যখন আমি আল্লাহর কাছে একত্রিত হবে, আমি আল্লাহর কাছে পৌঁছবে, তখন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, কিছু নাফরমান বান্দাবান্দি আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন আল্লাহর সেই নাফরমান বান্দাবান্দিরা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হায় আল্লাহ, আমরা তো আপনার কাছে আসলাম, একত্রিত হলাম, আপনার ভয়ঙ্কর জিনিসগুলা, শাস্তিগুলো আমরা দেখলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আপনি আমাদেরকে দুনিয়াতে আবার প্রেরণ করেন, আমরা সেই দুনিয়াতে গিয়ে আবার দুনিয়ার জিন্দেগি করে আমরা পূর্ণ কাজ করব, আল্লাহ আপনার ইবাদত করব, আপনার নবীজির তরিকা আমরা চলবো, আল্লাহর নাফরমানি আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই নাফরমান বান্দাবান্দিরা ফরিয়াদ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। الله বলেন, যখন সেই নাফরমান বান্দাবান্দিরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আল্লাহ বলেন না, তখন আর কোনো সুযোগ থাকবে না। তারা যতই চিল্লাচিল্লি করবে, যতই আল্লাহর কাছে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দাবান্দি, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ যে আমি যে জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নাম জিন এবং মানুষ দ্বারা আমি আল্লাহ ভরপুর করব। আমি যদি আবার তোমাদেরকে দুনিয়াতে পাঠাই, তোমরা তো পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু সেই সুযোগ আমি আল্লাহ দেব না। কারণ হাজার হাজার নসিহত আমি করেছি কুরআনের মাধ্যমে, যে তোমরা যদি এই পথে চলো তাহলে সেটা হবে, এই পথে চললে আর এটা হবে। তোমরা তখন তো বুঝো নাই, তখন তো মানো নাই। সুতরাং আমি আল্লাহ যে তৈরি করেছি জাহান্নাম, এই জাহান্নাম তোমাদের দ্বারাই আমি আল্লাহ ভরপুর করব।
এই জন্য সতর্ক হওয়া দরকার। আপনি আমি যতই দুনিয়াদারি করতে গিয়া যত নাফরমানি করতেছি, যতই গুনাহ করতেছি, যতই পাপ করতেছি, মৃত্যু যেহেতু আপনাকে করতেই হবে, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতেই হবে, আপনাকে এখনই সতর্ক হওয়া দরকার। এখনই আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে পরিবর্তন হওয়ার দরকার। আপনি যদি এখন পরিবর্তন হন না, কখন আপনার আজরাইলের সাথে দেখা হবে? দেখা হলে তার পরিবর্তন হতে পারবেন না। কারণ হায়াত এমন একটা জিনিস, আপনি কতদিন বাঁচবেন এটা কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো রাসূল জানে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। সুতরাং যে জিনিসটা আমি জানি না, এই জিনিসটা জানার আগে আগেই, এই জিনিসটা আমার কাছে পৌঁছার আগে আগেই আমাকে সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে। ঈমান আনার সাথে সাথে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া বলতে আল্লাহর নাফরমানি, আল্লাহর পাপ কাজ করতে গেলেই আপনার মন বাধা দেয়, আপনার দিল বাধা দেয়, হায় রে এই কাজটা যে আমি করতেছি এটা তো গুনার কাজ, এই কাজ করলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, যার মধ্যে ঈমান আছে এবং যার ভিতরে তাকওয়া আছে তার জন্য দুনিয়াও সুসংবাদ, আল্লাহ বলেন আখিরাতও তার জন্য সুসংবাদ। সুতরাং যেই ব্যক্তি মহান আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ভয়ভীতি যার অন্তরে থাকবে, সে দুনিয়াতেও সুসংবাদ প্রাপ্ত হবে, আখিরাতেও সুসংবাদ প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তার কোনো আমল আর করার সুযোগ থাকে না, ইল্লা মিন সালাসা, কিন্তু তার তিনটা আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমান ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। তিনটা আমল তার জারি থাকে। একটা হলো আও সাদাকাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো ব্যক্তি যদি সদকায়ে জারিয়া যদি দুনিয়াতে করে যায়, কেউ যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, রাস্তার কাজে সাহায্য করে, যদি কারো অসুবিধা, কোনো বাড়ির থেকে বাইরে হইতে মানুষের কষ্ট, ওই বাড়ির রাস্তা করতে গিয়ে যদি সাহায্য করে, তাহলে সদকায়ে জারিয়া হিসাবে সে মৃত্যুর পরেও তার কবরে সে আমলনামা যাবে। আও ইলমান ইউনতাফাউ বিহি, যদি কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা মানুষ, যদি কোনো আলেম অথবা কোনো আবেদও যদি হয়, সে একটা জিনিস জানলো, একটা ইসলামের একটা জিনিস তার অভিজ্ঞতা হইলো, একটা হাদিস জানলো, একটা কোরআনের অর্থ জানলো, সেটা যদি অন্য কাউকে পৌঁছাইয়া দেয় আর তার কথায় যদি ওই মানুষটা যদি আমল করতে শুরু করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কথায় যে অন্যজনে আমল শুরু করলো, সেই ব্যক্তি যত জীবন আমল করবে তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় হইল নেক আওলাদ, নেক সন্তান। আপনার সন্তান যদি নামাজিওয়ালা হয়, আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, ওই সন্তান যত জীবন নামাজ পড়বে, যত জীবন কোরআন তেলাওয়াত করবে, যত জীবন মানুষকে ভালো কাজে সাহায্য